বিজয়ের মাস ডিসেম্বর, আর এই মাসেই ওপার বাংলায় নৃশংসভাবে হত্যা করা হলো এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জে। জানা গেছে, গত শনিবার রাতের অন্ধকারে নিজের বাড়িতেই দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। রাতের অন্ধকারে তাদের কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত হত্যার মূল কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তবে এই ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে বড়সড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। ও দেশের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন স্বাধীন দেশে, তাকেই যদি এভাবে মরতে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অভিযোগ করছে, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। চারিদিকে যখন বিচারের দাবি উঠছে, তখন আতঙ্ক গ্রাস করছে সেখানকার সংখ্যালঘুদের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট। এক বিবৃতিতে রাজনৈতিক নেতারা বলেন, দেশের আইনের শাসন ভেঙে পড়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাদের আরও অভিযোগ, প্রতিদিনই খুন, গুম ও সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। এরপরে প্রশাসন হয়তো তদন্তের আশ্বাস দেবে, হয়তো লোক দেখানো কিছু পদক্ষেপও নেওয়া হবে, কিন্তু বাস্তবতা হলো ও দেশের নিরাপত্তা ব্যবস্থা আসলেই ঠুনকো। রংপুরের এই ঘটনা আবারও প্রমাণ করলো ও দেশের সংখ্যালঘুরা কতটা নিরাপত্তাহীনতার সাথে জীবন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।